حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا खुद खुदा कहता है सल्लो फिर भी तुम काबिलों मोमिनो वाजिब है तुम पर खानो तुमरून सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला इलाहा नूरी सूरत हंसता चेहरा मुँह से जड़ती है बोल नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा हक़ का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्साबिक़ून अल-अव्वलून मिनल मुहाजिरीन वल अंसार वल्लज़ीना तबअूहुम बिइहसानिन रज़ियल्लाहु अन्हुम व रदू अन्हु सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि तौफीक दाओ खुदा इस्लामी मुस्लिम जहां पुनः कबार तौफीक दाओ खुदा इस्लामी मुस्लिम जहां पुनः कबार दाओ शे हरानो सल्तनत दाओ शे बहु शे दिलदा तौफीक दाओ खुदा इस्लामी
দাও সে হামজা সে বীর ওয়ালিদ, দাও সে ওমর হারুনুর রশিদ, দাও সে হামজা সে বীর ওয়ালিদ, দাও সে ওমর হারুনুর রশিদ, দাও সে সালাউদ্দিন আবার, দাও সে সালাউদ্দিন আবার, পাপ দুনিয়াতে চলুক জেহাদ, তৌফিক দাও খোদা ইসলামী মুসলিম জাহান পুন হোক আবার, দাও সে হারানো সালতানাত, দাও সে বহু সে দিলাদার। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে পর্দানসীন আবেদা সালেহা, সম্মানিত ইমানি মা বোনেরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা জালালুহু মাজদা শানুহুর দরবারে আমি গুনাহগার নালায়েক আপনাদেরকে সাথে নিয়ে রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক জিলহজ মাসের আজকে চতুর্থ জুমার সাথে আল্লাহ আমাদেরকে মোলাকাত হওয়ার নুরানি তৌফিক দানে ধন্য করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ পাক সালামির হাদিয়া পেশ করি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সোহবত পেয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন্য হয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছিলেন। সেই নবীর দরবারের দরুদ সালাম আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আজকে জুমার খুতবায় দুইজন সাহাবীর ইন্তেকালের বর্ণনা আছেন। একজন হচ্ছে হযরতে সৈয়দনা আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরত সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের সোহবত, আল্লাহ রসুলের সান্নিধ্য যারা পেয়েছেন তারা হচ্ছেন সাহাবী। আবার সাহাবীর মধ্যেও ক্যাটাগরি ভাগ আছে। বেশি সোহবত পেয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটু কম পেয়েছেন অন্যান্যদের থেকে বেশি পেয়েছেন, এটা হচ্ছে হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহ রসুলের সোহবত পেয়েছেন তারা হচ্ছেন সাহাবী। আবু জাহেল আবু লাহাব আল্লাহ রসুলকে দেখেছেন, সাহাবী হইনে ক্যা মান রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ঈমান ওয়া মাতা আলাইহি। সাহাবী বলা হয় তাদেরকে যারা আল্লাহ রসুলকে ঈমানের চোখে দেখেছেন, ঈমানের সাথে আল্লাহ রসুলের সোহবত পেয়েছেন, আবার মরণ পর্যন্ত ঈমানের উপরে ছিলেন, ঈমানের সাথে দুনিয়া থেকে গেছেন, তারা হচ্ছেন সাহাবী। সকলে বলে সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামদের যারা আল্লাহ রসুলের সোহবত পেয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তৈরি করেছেন তাদেরকে। কারণ আল্লাহর নবী হচ্ছেন পৃথিবীতে যত চরিত্র আছে, ভালো চরিত্র, মহৎ চরিত্র, সবগুলোর সমাবেশ, সবগুলোর সন্নিবেশন, সবগুলো আল্লাহর নবীর চরিত্র মোবারকের মধ্যে আল্লাহ দান করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই নবীর সোহবত যারা পেয়েছেন তারা হচ্ছেন সাহাবী। তাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, সাবেকুন মানে আগের, ওয়াসাবিকুন মানে আগের, মানে মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার সাহাবী যারা গেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তারা হলো মুহাজির। যারা মক্কার মুসলমানদেরকে মদিনায় আশ্রয় দিয়েছেন তারা হলো আনসার। মুহাজিরিন এবং আনসার তারা হলো অগ্রগামী, আল্লাহর কাছে বেশি মুকররব বান্দা। আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন
মুহাজির সাহাবা আনসার সাহাবাদেরকে যারা ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, আমার আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা মুহাজির আনসার সাহাবাদেরকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। সকলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আমরা রাদিয়াল্লাহু আনহু বলি না? রাদিয়াল্লাহু আনহু। আমার আল্লাহ বলতেছেন শুধু সাহাবী নয়, সাহাবীদেরকে, সাহাবীর পরে যারা সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, তাদেরকেও, তাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপরে রাজি। সকলে বলি সুবহানাল্লাহ। এইরকম সাহাবীদের মধ্যে প্রথম ক্যাটাগরির সাহাবী হচ্ছে হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার নবী ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। প্রথম হচ্ছে আল্লাহর নবীর সুন্নত, প্রথম খাস সুন্নত, নবীর সুন্নত পালন করতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর 30 বছর খলিফা থাকবে, খেলাফত থাকবে, 30 বছর, কবছর 30 বছর, নবীর পরে খলিফা 30 বছর। হযরত ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত ওসমান যুন নূরাইন, হযরত মাওলানা আলী শের খোদা, এই 4জন খলিফার পিরিয়ড সময় হচ্ছে 30 বছর। আমার নবী ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এই আমার সুন্নত আঁকড়ে থাকার পরে আমার খলিফা যারা 30 বছর রাজত্ব করেছিল, ওদের ফলো করতে হবে, ওদের সুন্নত পালন করতে হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রথম নম্বর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 40 জন মুসলমানের যারা আল্লাহ রসুলের হাতে ঈমান এনেছেন, এর মধ্যে 40 জনের ভিতরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমান, যার ঈমানের কারণে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার কারণে হযরত ওমরের বলে বলিয়ান হয়ে আমার রসুল বলতেছেন, আযাল্লাহুল ইসলাম, ইসলামকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আযাল্লাহুল ইসলাম। ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে আমার নবী বলতেছেন ইসলাম শক্তিশালী হয়েছে, দিন ধর্ম শক্তিশালী হয়েছে, মুমিন মুসলমানরা শক্তিশালী হয়েছে, মুসলমানদের মনোবল বেড়েছে, ঈমানের বল বেড়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের ঈমানের কারণে মুসলমান বলিয়ে নেই, ঈমান ইসলাম বলিয়ে নেই। কেন? আমার রাসূল ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত, নবী দোয়া করিলে দোয়া কবুল হয় না? নয়, হয় না? নয়, প্রত্যেক দোয়া কবুল নয়। আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন, ও আল্লাহ, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইকা। হাদিস এটা। আল্লাহুম্মা, ভালো করে খেয়াল করবেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইকা। আল্লাহ, দুইটা মানুষ মক্কার জমিনে আসে, দুইজন থেকে একজনকে মুসলমান করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ দুইজনের মধ্যে একজনকে তোমার তিন ধর্মের মধ্যে কবুল করো, মুসলমান হিসেবে কবুল করো, ঈমানওয়ালা হিসেবে কবুল করো, আল্লাহ ইসলামের মধ্যে কবুল করো। সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলতেছেন দুইজনের মধ্যে একজনকে মুসলমান হিসেবে কবুল করো, ঈমানদার হিসেবে কবুল করো, রাজুলাইনি ইলাইকা। দুইজনের মধ্যে আল্লাহ নবী প্রথম নাম বলেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জবানে প্রথমে কার নাম আসছে? ওমর ইবনুল খাত্তাব। তারপরে বলতেছেন আও আবি জেহেল ইবনে হিশাম, নবী চাচা আবু জেহেল, আবু জেহেলের নাম আসছে পরে, আগে কার নাম আসছে? দুইজনের মধ্যে একজনকে আল্লাহ তুমি মুমিন বানায় দাও, দুইজনের মধ্যে আল্লাহ তুমি দুইজন কাফেরকে তুমি মুসলমান বানায় দাও, দুইজনের মধ্যে একজনকে বানায় দাও। দুইজনের নাম মোবারক উচ্চারণ করার আগে
আল্লাহ নবী হযরত উমরের নাম আগে বলছেন। আল্লাহ বলতেছেন, নবী আপনি দোয়া করেছেন দুজন থেকে একজনকে মুসলমান হিসেবে, আমি উমরকে আপনি যেই নাম প্রথমে উচ্চারণ করেছেন এই নাম আমি কবুল করলাম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুমিন হিসেবে, মুসলমান হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ। হযরত উমর আল্লাহর নবীর দোয়াই মুমিনই, আল্লাহ নবীর দোয়াই মুসলমানই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিশুদ্ধবারে আল্লাহ নবী দোয়া করছেন। কিবারে? বৃহস্পতিবার দিন ছিল, দোয়া করেছেন। আল্লাহর নবী দোয়া করার কারণে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুমিন হলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন তার বোনের জামাই মুসলমান হয়েছে। বোনের জামাই মুসলমান হয়েছে, তলোয়ার নিয়ে কাটতে আসছে। আপনারা শুনছেন এটা? সূরা তাহা তেলাওয়াত করতেছেন বইনে ঘরে বসে বসে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বোনকে মুসলমান হয়েছে এই জন্য কাটতে আসছে। প্রথমে কাটতে আসছে রসুলকে, তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেটে ফেলবো। হযরত উমরও বলতেছে আমি মুহাম্মদকে কেটে ফেলবো, তলোয়ার নিয়ে বের হয়েছে। এখন একজন ফতের মধ্যে একজন সাহাবী বলতেছেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটা পড়ার কথা, আপনার বোনের জামাই মুসলমান হয়ে গেছে, আপনার দিন ধর্ম, বাবার দিন ধর্ম, আপনার পূর্বপুরুষের দিন ধর্ম ছেড়ে কী হয়েছে? মুসলমান হয়েছে। কাটতে আসছে নবীকে, কত শুনছে তার বোনের জামাই কী হয়েছে? মুসলমান হয়েছে। তাড়াতাড়ি বোনের ঘরে গেছে, বোনের ঘরে গিয়ে শুনতেছে বোনে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সূরা তাহা। সুবহানাল্লাহ। সূরা তাহা তেলাওয়াত করতেছে। এটা শুনে লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা বলার সময় সংক্ষিপ্ত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা যখন তেলাওয়াত করতেছে বলতেছে, এটা কি পড়তেছো? ক্বালা মা হাদা হাদিসান হাদাসনাহু বাইনানা। সূরা তাহা যখন তেলাওয়াত করতেছে কোরআনের একটা তাসির আছে, কোরআন শরীফের একটা তাসির আছে না? আমার আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত করে, রুওয়ালা মানুষে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, রু আছে যেরকম মানুষ, ঈমান আছে যেরকম মানুষ, প্রত্যেকের সমান রু নাই। কাফেরও কোরআন শরীফ পড়লে হবে না। ইমানওয়ালা ইমানদারের রু দিয়ে যখন কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলতেছেন যাদাতুহুম ঈমানা, পাশে মানুষজন যারা কোরআন শরীফ তেলাওয়াত শুনবে তাদের ঈমানের মধ্যে ঢেউ খেলবে। কোরআন শরীফের তাসিরে, কোরআন শরীফের প্রভাবে ঈমানওয়ালার ঈমানের মধ্যে ঢেউ খেলবে দরিয়ার মৌজের মতো, দরিয়া সমুদ্রের ঢেউয়ের মতো ঈমানদারের কলবের মধ্যে ঈমানের ঢেউ খেলবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রভাব। হযরত উমর সূরা তাহা তেলাওয়াত করে ঘরে বোনকে কাটতে আসছে, বোনকে বলতেছে তুমি পড়েছো যে এটা আমাকে একটু দাও। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তুমি তো কাফের, মুশরিক, কোনো বেঈমান, কোনো কাফের কোরআন শরীফ ধরতে পারে না। আল্লাহ বলেছেন লা ইয়ামসুহু ইল্লাল মুত্তাহহারুন। কাফের ফাঁক না নাফাক? কাফের ফাঁক না নাফাক? নাফাক বলেন না। হযরত উমর মুমিন মুসলমান হওয়ার আগে নাফাক না? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমার আল্লাহ বলতেছেন মুশরিকগুলো নাফাক। মুশরিক কি? নাফাক। ফালা ইয়াকরাবান মসজিদুল হারাম বাদা আমিহিম হাদা। মসজিদে নববী, মসজিদে হারাম শরীফ, এখানে কোনো কাফের মুশরিক ঢুকতে পারে না। কেন? তারা কি ফাঁক না? কি? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক নাফাক। ফালা ইয়াকরাবান মসজিদুল হারাম বাদা আমিহিম হাদা। আল্লাহ কোরআন শরীফ বলতেছেন কোনো মুশরিক কাবা শরীফ, হারাম শরীফ এরিয়ার ভিতরেও ঢুকতে পারবে না। তারা কি? নাফাক। তারা কি? নাফাক। হযরত উমরকে বলতেছেন তারপরে নিয়ে তুমি তো নাফাক, একটা কাজ করো, গোসল করো, উজু করে আসো, গোসল করে আসো, তারপরে তুমি ধরতে পারবে। গোসল করে উজু করে আসছে, কোরআন শরীফের সহিফা সূরা তাহা তেলাওয়াত করতেছে, এটা ধরতে দিয়েছে। তারপরে বোনের জামাই সহ রসুলের দরবারে গেছে। আল্লাহ রসুল
মক্কা শরীফের পাশে সাফা পাহাড় আছে, পাহাড়ের ফাদুসে আল্লাহ একটু ঘর ছিল। এই ঘরের মধ্যে আল্লাহ রসুল প্রবেশ ভিতরে ছিলেন। সাহাবায়ে কেরাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম সবাই ছিলেন। সবাই হযরত ওমরের আশা দেখে সবাই বিচলিত হয়ে গেছে। আল্লাহ রসুল বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা বিচলিত হয়ে না, ওমরের কলবের ভিতরে যে পরিবর্তন হয়েছে, ঢেউ খেলতেছে, আমি সেটা ঘরের মধ্যে দেখতেছি। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার রাতে আমি ওমর দুইজনকে দোয়া করেছি। ওমর ইবনুল খাত্তাব, আবু জাহেল ইবনে হিশাম, দুইজন থেকে যে কোনো একজনকে মুমিন হিসেবে আল্লাহর দরবারে কবুল করার জন্য, ইমানদার হিসেবে কবুল করার জন্য, মুসলমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলাম। আল্লাহ হযরত ওমরের নাম আমি জবান থেকে আগে বলেছি। আল্লাহ প্রথমে যে নাম উচ্চারণ করেছি, ভাগ্যবান হযরত ওমর, আল্লাহ ওমরকে কবুল করেছে। আমাকে কাটতে আসতেছে না। মুমিন হিসেবে, ঈমান হিসেবে ঈমান গ্রহণ করার জন্য আমি নবীর হাতে হাত রেখে ঈমান আনার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছেন, আমাকে কলমা ফরাই দিন। কলমা ফরাই দিলেন। কলমা যখন ফরাই দিলেন, আল্লাহ রসুল আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, লিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তুমি এমন একজন ব্যক্তিকে কবুল করেছো যার কারণে ইসলাম বলিয়ান হয়েছে, মুমিন বলিয়ান হয়েছে, আমি নবী বলিয়ান হয়েছি। আল্লাহ তোমার ধর্ম, দিন ধর্ম ইসলাম বলিয়ান হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম কবুল করার কারণে বলিয়ান হয়েছে। এরকম হযরত ওমর এই মাসের মধ্যে ইন্তেকাল করেছেন। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সাহাবায়ে কেরাম গোপনে গোপনে হিজরত করেছেন। বয়ে কাফেরের বয়ে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, প্রত্যেকে গোপনে গোপনে হিজরত করেছেন। হযরত ওমর বলতেছেন, দুনিয়ার সব সাহাবী যদি গোপনে গোপনে হিজরত করে, আমি ওমর গোপনে হিজরত করব না। প্রথমে গিয়ে কাবা শরীফ তওয়াফ করছে, মদিনায় চলে যাওয়ার জন্য হিজরত করার সময় হযরত ওমর মক্কা শরীফে আল্লাহর ঘর তওয়াফ করেছেন। তওয়াফ করার পরে এই মকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়েছেন। মকাম ইব্রাহিমে নামাজ পড়ার পরে তলোয়ার, তারপর ধনুক, যুদ্ধের পোশাক সব পরে বলতেছে, কুফারে মক্কা, মুশরিকে মক্কা, মক্কার কাফের মুশরিক কে আসো বাইরেও, আমি ওমর মদিনা হিজরত করতেছি। আমার পেয়ারা নবী যে জায়গায় হিজরত করে চলে গেছেন, মদিনার মধ্যে আমি চলে যাব, এখানে থাকবো না। কোনো মায়ের সন্তান যদি থাকো, মার বুক খালি করার যদি কোনো সন্তান যদি মক্কার জমিনে থাকো, আমি ওমর মদিনায় চলে যাচ্ছি, যদি সাহস থাকে আমার সাথে লড়াই করো। সুবহানাল্লাহ। কোনো বাবা যদি থাকো সন্তানকে এতিম করার, আমি ওমরের সাথে ফাল্লা দাও। কোনো নারীকে যদি বিধবা করার কোনো মানুষ যদি মক্কার জমিনে থাকো, এরকম কোনো বাহাদুর বলবান, আমি ওমরের সাথে পাল্লা দাও, আমি মোকাবেলা করবো। সুবহানাল্লাহ। এইরকম বাহাদুর বীর পালোয়ান গোপনে যায় নাই। আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে জীবনভর গোপনে গোপনে মক্কার মধ্যে নামাজ পড়েছেন, গোপনে গোপনে, ওখানে পড়েন নাই, চুপি চুপি পড়েছেন কাফের মুশরিকদের বই। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ানি হক না না হক? আল্লাহ রসুল বলতেন হক। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ঈমান এনেছি, ইসলাম এনেছি, আজকে থেকে যদি হক কাজ গোপনে হবে না, মক্কার জমিনে কোনো বাহাদুর বীর পালোয়ান থাকলে আপনার গায়ে যদি একটা ঠাস করে একটা টুকা দেয়, আমি ওমর মক্কার খবর করে ছাড়বো। সুবহানাল্লাহ। আজকে থেকে আর কোনো গোপনে নেই, আজকে থেকে নামাজ হবে ওপেনে, ডাইরেক্টলি নামাজ হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এরকম ওমর ইন্তেকাল হয়েছেন এই মাসে, জিলহজ মাসে ইন্তেকাল করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটির রওয়ায়াত, বাইনা আনা নাইমুন রাআইতুনি ফিল জান্নাহ ওয়া ইযা ইমরাতুন তাতাওয়াদ্দাউ ইলা জানিবি কাসরিন। আমার নবী বলতেছেন, আমি স্বপ্নে দেখতেছি, রাআইতুনি ফিল জান্নাহ, আমি ব্যস্তের মধ্যে, ফাইদা ইমরাতুন তাতাওয়াদ্দাউ ইলা জানিবি কাসরিন, আমি যে কামরার পাশে গেছি, এই কামরার পাশে একটা ব্যস্ত কামরা ছিল, এই পাশে একটা মহিলা উযু করতেছে। আল্লাহ রসুল বলতেছেন, স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুলের স্বপ্ন বাস্তব না অবাস্তব?
রুইয়াতুল আম্বিয়ায়ে ওহী, শুধু আমার নবী না, প্রত্যেক নবী মুরসাল গায়র মুরসাল ওদের স্বপ্ন ওহী। আল্লাহ নবীর স্বপ্ন ওহী। হযরত আদম আলাইহিস সালাম হইতে আমার নবী পর্যন্ত মুরসাল গায়র মুরসাল সব আম্বিয়া ইকরামের স্বপ্ন ওহী। সকলে বলি সুবহানাল্লাহ। কিভাবে ওহী হলো? আমার নবী ইরশাদ করেছেন, ইন্নী তানামু, আমার চোখ ঘুমাই, সামরার চোখ ঘুমাই, ওয়াল কলবি ইয়াকজান, আমার শরীর মোবারকের মধ্যে যে কলব আছে, কলব ঘুমাই না, কলব জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নবীগণের স্বপ্ন বাস্তব। স্বপ্ন কি? ওহী। স্বপ্ন হলো ওহী। আল্লাহ রাসূল বলতেছে, আমি স্বপ্ন দেখতেছি একটা ব্যস্তের কামরার সামনে গেলাম, পাশের রুমে একটা মহিলা উযু করতেছে। লেমন হাদাল কাসার ফাযাকারতু গায়রাতাকা ফাওয়াল্লাইতু মুদবিরান, মহিলাটাকে বললাম এই কামরাটা কার জন্য, ব্যস্ত টাকার জন্য? প্রশ্ন করলাম। মহিলা বলতেছেন এটা উমরের জন্য। সুবহানাল্লাহ। ব্যস্ত কার জন্য? রসুল ব্যস্ত চাই শিখার খন খামরাত হযরত উমর থাকিব ব্যস্তর খামরাই না। আল্লাহ নবী স্বপ্ন মেজি দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কার? বলতেছে এটা উমর। পাশে একটা মহিলা উজু করতেছে আর কামরা, এখান থেকে জবাব দিচ্ছে এটা উমরের কামরা। আল্লাহ রসুল বলতেছেন আমি প্রথমে ব্যস্তটাতে ঢুকতে চাইলাম কিন্তু ঢুকলাম না, কারণ হচ্ছে হযরত উমরের ব্যক্তিত্ব, এটা আল্লাহ হযরত উমরের জন্য বানাইছেন। আমি উমরের কামরার মধ্যে ঢুকাবো আনি উমরের ব্যক্তিত্বকে হানি করা, উমরের মর্যাদা হানি করা, সেই জন্য আমি ঢুকি নাই। আল্লাহ রসুল বলতেছেন আমি এটাতে প্রবেশ করি নাই। অবাকা উমর যখন হযরত উমরকে বলতেছেন, হযরত উমর এটা শুনে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমার ব্যক্তিত্বের কি দাম, আপনার সামনে আমি উমরের কি দাম, আপনার সামনে আমার ব্যস্তের কি দাম? जन्नत दो जब से आरब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो जन्नत दो जब से आरब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो या रसूल अल्लाह या हबीब अल्लाह ব্যস্ত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? ব্যস্তের মালিক জাহান্নামের, ব্যস্তের মালিক হলেন আপনি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ব্যস্ত প্রবেশ করেন নাই। হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ব্যস্ত আপনি প্রবেশ করেন নাই আমার সম্মানের কারণে। আমার সম্মান আপনার সামনে কি, আমার ব্যক্তিত্ব আপনার সামনে কি? সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাহাবায়ে কেরামের চরিত্র আল্লাহ নবীর পরে সাহাবায়ে কেরামের উদ্দি কেউ আছে না? নাই। এই জন্য ওদের আলোচনা করতেছি ইমান তাজা হওয়ার জন্য, ওদের আলোচনা করতেছি ওদের মতো আমাদের চরিত্র গঠন করার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। বুখারী মুসলিম শরীফের হাদিস, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত قال رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনুল খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমার নবী ইরশাদ করেছেন ইয়া ইবনুল খাত্তাব, হে উমর ইবনুল খাত্তাব, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই জাতের কসম করে বলতেছি যে জাতের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, আল্লাহর হাতত নবী জান্ন প্রত্যেকে জান্ন, আল্লাহর কসম করে বলতেছি মা লাকিকা শাইতানু সালেকান ফাজ্জান ফাতুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রু ফাজ্জাকা। সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে আপনি উমর হেঁটে যান, আল্লাহ রাসূল বলতেছেন উমর তুমি যে রাস্তা দিয়ে যাও, যে রাস্তা দিয়ে তুমি উমর চলো, সেই রাস্তা দিয়ে ইবলিস শয়তান জীবনেও যায় না, তোমাকে এত ভয় পায়। সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে তুমি উমর চলো, সেই রাস্তা দিয়ে তোমাকে তো ওয়াসওয়াসা দেওয়া দূরের কথা, শয়তান তোমাকে কুমন্ত্রণা দেওয়া দূরের কথা, তুমি যে রাস্তা দিয়ে চলো শয়তান ওই রাস্তা থেকে অনেক দূরে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন হযরত ওমর যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে কে যায় না? শয়তান যায় না, শয়তান অনেক দূরে থাকে। শয়তান চিনে কার সামনে গেলে শয়তানি করা যাবে। ওয়াখরাজাত তিরমিজি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী ইরশাদ করেছেন তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল্লাহ জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবাহু। হযরত ওমর এমন একজন ব্যক্তি যার জবান দিয়ে এবং যার কলব
জবান এবং কলব সত্য কথা অনায়াসে গড় করে বের হয়ে যায়। আল্লাহ বানাইতে সেটা এমনভাবে বানাইছে, বলতেছেন হে উমর, তুমি এমন একজন ব্যক্তি, আল্লাহ তোমাকে বানাইছে, তোমার কলব এবং তোমার জবান এটা আল্লাহ সবসময় সত্য কথা বলার জন্য, সত্যকে ধারণ করার জন্য, অন্তরে সত্য মুখে বলার জন্য, হক কথা বলার জন্য আল্লাহ তোমাকে তৈরি করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওমা নাযালা বিন্নাসে আমরুন কাতুন ফাকালু ওয়াকালা ইল্লা নাযালা কুরআন আলা নাফি মা ক্বালা উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশকান সিদ্ধান্ত হন, বিশকান হযরত উমরের সিদ্ধান্ত বিশকান আল্লাহ কোরআন নাযিল করেছি। হযরত উমরের সিদ্ধান্ত রসিল মোহর মারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ হবেন না সিদ্ধান্ত খান হযরত উমরের কথা, হযরত উমরের সিদ্ধান্ত এরকম 20টা ব্যাপারে আল্লাহ হযরত উমরের সিদ্ধান্তের মধ্যে শিলমোহর মেরে দিয়েছেন কোরআনের আয়াত নাযিল করে। অর্থাৎ হযরত উমরের কথা আল্লাহর কথা, হযরত উমরের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত। সকলে বলে সুবহানাল্লাহ। কেন বাবা আল্লাহ কবুল করছি, কিভাবে কবুল করছি? এরকম হযরত উমর কোনোদিন বাহাদুরি করছি না, অহংকার করছি না। ও খুতবার মধ্যে আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরকারি খাইতে পারে নাই, তেল দিয়ে রুটি খাইতো, জৈতুন তেল দিয়ে রুটি খাইতো। জৈতুন তেল দিয়ে রুটি বড়াই খাইতে হযরত উমরের শরীর চামড়া কালো হয়ে গেছে। হযরত উমর বলতে এত অভাব ছিল, এত অনটন ছিল, এত অভাব অনটনের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর বলতেছেন, আল্লাহ তুমি যদি আমাকে মানুষ না বানাইতা, আল্লাহ তুমি আমাকে যদি মানুষ না বানাইতা, গরু বানাইতা, পশু বানাইতা, ওট বানাইতা, ছাগল বানাইতা, ওট এটাকে মানুষ খাওয়াই দাওয়াই মোটা তাজা করতো, মোটা তাজা না করতো খাওয়াই রে ওট গরু ছাগল, তারপর সেটাকে জবে করে রান্না করে খেয়ে ফেলতো। আমি যদি মানুষ না হইতাম, আল্লাহ গরু ছাগল হইতাম ভালো হইতো। কেন আমাকে মানুষে মোটা তাজা করে মানুষ জবে করে খেয়ে ফেলতো, কিয়ামতের ময়দানে আর হিসাব হইতো না। কিন্তু আমি উমরকে আল্লাহ তুমি উমর বানাইছো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি তোমার সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ কিয়ামতের ময়দানে আমি কিভাবে তোমাকে মুখ দেখাবো? সকলে বলে সুবহানাল্লাহ। হযরত উমর দিবের আল্লাহ নবী দুনিয়াতেই ব্যস্ত, সুসংবাদী 10 জন আশরায়ে মুবাশশারা কয়জন? 10 জন। কয়জন? হযরত উমর কয় নম্বর? 2 নম্বর। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ও আলী ফিল জান্নাহ, ও তালহা ফিল জান্নাহ। এভাবে কয়জনকে? 10 জনকে হযরত উমর কয় নম্বর? 2 নম্বর। এই উমর বলতেছেন, আমাকে মানুষ না বানিয়ে যদি গরু ছাগল বানাইতে, আল্লাহ কিয়ামতের যে আল্লাহ তোমার সামনে দাঁড়ানো কত বড় ভয়, কত বড় বিপদ, ওখান থেকে আমি রক্ষা পাইতাম। সকলে বলে সুবহানাল্লাহ। এরকম হযরত উমর। আমার নবী ইরশাদ করেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবীর পরে যদি কেউ নবী হইতো, জমিনের মধ্যে নবী হইতো, তাহলে হযরত উমর আল্লাহ তাকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পরে আর নবী আছে না? নাই। আমার পরে যদি নবী হইতো, নবী হওয়ার যোগ্যতা, সালাহিয়ত, উপযুক্ততা এগুলো সব কার কাছে আছে? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সকলে বলে সুবহানাল্লাহ। কেন উমর? যে উমরের ইন্তেকাল এই মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে ওনাদের মতাদর্শ, ওনাদেরকে ফলো করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফি সামায়ে মালাকুন ইল্লা ওয়া হুয়া ইউখারু উমর ওয়ালা ফিল আরদি শাইতানুন ওয়া হুয়া ইউফরাকু মিন উমর। সুবহানাল্লাহ। হাদিস, পুরা হাদিস। আমার নবী ইরশাদ করেছেন, আসমানের মধ্যে ফেরেশতা আছে, জমিনের মধ্যে শয়তান আছে। আসমানের মধ্যে কি আছে? ফেরেশতা আছে। শয়তান আসমানে উঠি না পারে, শয়তান স্থান করে জমিনে। আসমানের মধ্যে ফেরেশতা যারা আছে, এমন কোনো ফেরেশতা নাই আসমানে যারা হযরত উমরকে ভালোবাসে না। সকলে বলে সুবহানাল্লাহ। এমন কোনো ফেরেশতা নাই আসমানের মধ্যে ওয়া হুয়া ইউকারু, হযরত উমরকে শ্রদ্ধা করে, সম্মান করে, ওয়ালা ফিল আরদি শয়তানুন ওয়া হুয়া ইউফরাকু মিন উমর। জমিনের মধ্যে এমন কোনো শয়তান নেই, শয়তানের সাঙ্গভঙ্গ নেই যেটা হযরত উমরকে দেখে ফালাই না।
হযরত ওমরকে দেখলে এক রাস্তা দিয়ে দেখলে আর রাস্তা দিয়ে ফালাই না, জমিনের মধ্যে এরকম কোনো শয়তান নেই। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ব্যক্তি ছিলেন। বুখারী শরীফের হাদিস, আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো হাদিস হযরত ওমর শানে আল্লাহ রাসূল হাদিস। লাকাদ কানা আহাদুন ফাইন, আমার নবী ইরশাদ করেছেন, ফিমা ক্বাবলাকুম মিনাল উমামি নাসুন মুহাদ্দাসুন ফাইন ইয়াকুম মিন উম্মতি আহাদুন ফাইন্নাহু উমারা। আগের যুগে আল্লাহ নবীর আগের অন্যান্য নবীগণের আগে কিছু কিছু মানুষ ছিল, তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মুহাদ্দাসুন। মুহাদ্দাসুন মানে মুলহামুন, মানে এলহাম হইত। এখন নবীর যুগ নেই, ওহির যুগ আছে না? নাই। এখন আউলিয়া কিরাম, যাদেরকে আল্লাহ গোপনীয়তা জানাই দেয়, এটাকে বলা হয় এলহাম। এটাকে কি বলা হয়? এলহাম। কি বলা হয়? এলহাম। গোপনীয় কথা জানাই দেওয়া, আল্লাহর গোপনীয় ব্যাপ জানাই দেওয়া, এটাকে বলা হয় এলহাম। আগের যুগে কিছু কিছু ব্যক্তি ছিল, আল্লাহ রাসূল বলতেছেন তারা ছিলেন মুহাদ্দাসুন, তার মানে মুলহামুন, তাদের এলহাম প্রাপ্ত ছিল। এইরকম একজন ব্যক্তি, আমার উম্মতের মধ্যে যদি কেউ এলহাম প্রাপ্ত কোনো ব্যক্তি থাকে, ফাইন্নাহু উমারা, সেটা হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলে সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, সারা দুনিয়া অর্ধেক দুনিয়া শাসন করতে ছিলেন। এই পৃথিবীর অর্ধেক শাসন করেছে কে? হযরত ওমর ইবনে খাত্তাব। 10 বছরের খেলাফত, ফিলিস্তিন থেকে শুরু করে হেরাক্লার পাশার রাজপ্রাসাদ পর্যন্ত অর্ধ দুনিয়ার শাসন করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এক রাজপ্রাসাদও ছিল, খেজুর পাতার বিছানার মধ্যে ঘুমাইছে, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতা বেষ্টিত ঘর, এইরকম করে হযরত ওমর অর্ধ দুনিয়ার শাসন করেছেন। শাসন করতে হয়ে সারা দুনিয়ার অর্ধেক দুনিয়ার শাসন, তারপরও ফিটে তালি দেওয়া, যুদ্ধ করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ব্যক্তি ছিলেন, তরকারি খাইতে না পেরে জৈতুন তেল দিয়ে রুটি খেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসলমান এই জন্য কবি নজরুল বলতেছেন, দাও সে হামজা সে বীর ওয়ালি, দাও সে ওমর হারুন আল রশিদ, দাও সে হামজা সে বীর ওয়ালি, দাও সে ওমর হারুন আল রশিদ। নজরুল হতাও দাও সে সালাউদ্দিন, আবার কাজী সালাউদ্দিন আইয়ুবী, যাও আল্লাহ তুমি সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন ব্যক্তি দান করো জমিনে। দাও সে সালাউদ্দিন আবার, পাপ দুনিয়াতে চলুক জেহাদ, তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহান পুনঃ কাবা। দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহু সেই দিল আজাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো ব্যক্তির দরকার দেয় মুসলমান। এরকম একজন ব্যক্তি থাকলে সারা দুনিয়া ফতে করতে পারে। এরকম ব্যক্তির অভাব। আজকে মুসলমান যে দুরবস্থা, কঠিন অবস্থা, মুসলমানের নেতৃত্ব দেওয়ার মতো হযরত ওমরের বলে বলিয়ান এরকম ব্যক্তি আজকে পৃথিবীতে একেবারে শূন্য। সেজন্য এই অবস্থা, দুরবস্থা মুসলমানদের, হয় না নয়? হযরত ওমরের মতো ত্যাগী নেই। ইহুদি নাসারাদের লেজুর ভিত্তি করতেছে মুসলমান শাসকগুলো। সৌদি আরব বলেন, কাতার বলেন, ইয়েমেন বলেন, এই বিভিন্ন রাষ্ট্র, এমারত বলেন, এখানে সব ইহুদি নাসারাদের মদতপুষ্ট, সবাই ওদের সাথে লিয়াজও করে জীবনযাপন করে মুসলমানগুলো, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালা নাসারা ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, ইহুদি নাসারাদেরকে দোস্ত বানাইও না। মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া, মুমিন বাদ দিয়ে ইহুদি নাসারার সাথে কি সম্পর্ক? আউলিয়াও বাযুল লিবাযিন, মুসলমানদের কোনোদিন বন্ধু নয় ইহুদি নাসারা। তারা একজন আরেকজনের বন্ধু, হয় না নয়? ইসরায়েলের বন্ধুকে আমেরিকা নাও, ইসরায়েলের বন্ধু। আল্লাহ বলেছেন আউলিয়াও বাযুল লিবাযিন, ইহুদি নাসারা একজন আরেকজনের বন্ধু, কিন্তু মুসলমানের কি নয়, কোনো মুসলমানের বন্ধু নয়।
আজকে হযরত ওমরের মতো শাসক মুসলমানদের কাছে বিরল। আল্লাহ আমাদেরকে সেই রকম একজন ব্যক্তি এই জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। হযরত ওমরের মতো একজন খলিফা ছিলেন, হযরত ওমরের বংশধর উমাইয়া খলিফা হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর নাম শুনছেন কিনা জানি না, অনেকে হয়তো শুনছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হতো ওমর দ্য সেকেন্ড, হযরত ওমরের বংশধর ওমর দ্য সেকেন্ড, তার মানে দ্বিতীয় ওমর, ওমর বিন আব্দুল আজিজ। সারা এলাকার মানুষগুলোকে হযরত ওমরের একটা অভ্যাস ছিল, রাত্রে মানুষের ঘরে ঘরে কী অবস্থা, ছদ্মবেশে ঘুরে ঘুরে ওনার রাজ্য এলাকায় খবরাখবর নিতেন, মানুষের সুখ অসুখের খবর নিতেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম হাসলত ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জন্য ওনাকে বলা হয় ওমর দ্য সেকেন্ড, দ্বিতীয় ওমর। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর এরকম ছিলেন, শাসক হিসেবে এরকম ছিলেন। মসনবী শরীফ একটা ঘটনা আছে হযরত ওমরের। আল্লামা জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, এত ভালো লাগছে ঘটনাটা। বলতেছেন হযরত ওমর এর যুগে খলিফা হওয়ার পরে খেলাফতের সময়ে একজন মানুষ ছিল, বাজারে গান গাইতো, বাঁশি বাজাইতো, বাঁশি বাজায় বাজায় মানুষকে গান শোনাইয়ে টাকা পয়সা যা পাইতো এটা দিয়ে পরিবার চালাইতো, এরকম ব্যক্তি। কিন্তু যখন বুড়া হয়ে গেল ওই মানুষটার গান কেউ শোনে না। বুড়া মানুষের গান শোনো, বুড়া মানুষের গলা সুন্দর আছে না, নাই। ওই ব্যক্তি চিন্তা করতেছে, জীবনভর মানুষকে গান শোনাইছি, মানুষ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এই পয়সা দিয়ে পরিবার চালাইছি, এখন আমি বুড়া হয়ে গেছি, আমার গান কেউ শুনে না, আমি এখন কাউকে গান শোনাইব না, আল্লাহকে গান শোনাইব। গান আরো শুনে উঠবো আল্লাহর ভাড়া আল্লাহর ফাইজাল্লাহ ইউর খেয়াল জিল্লাই শিরি। চিন্তা করতেছেন আল্লাহকে কোথায় পাবো, চিন্তা করতেছে কবরস্থানের মধ্যে যাবো। কবরস্থানে যারা আছে ওই কবরস্থান খবরওয়ালাদের সাথে আল্লাহ আছে, সুবহানাল্লাহ। কবরস্থানে যাই, গান গাইতে 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 ক্লান্ত হয়ে ঘুমাই জীবনী আগি হাতে ও বুড়ো গায়ক, যার গান কেউ নমুনাতে জীবনভর মাসে গানও নিয়ে খানা দিয়ে টিয়া দিয়ে বসে দিই। এখন কে গানও নমুনের বছর ফালা বেশি গান উন্নত দেখারে খবরবাসী খবর যে আল্লাহর উন্নত গান আরো উন্নত দে আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ওমর যুগের মসনবী শরীফ এই ঘটনাটা, যখন ওই গান গাইতে গাইতে ঘুমিয়ে গেলেন হযরত ওমর, ওনার খেলাফতের যে ছিল গভর্নর হাউস, ওই গভর্নর হাউসে হযরত ওমর জিমাইছিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, আল্লাহ বলতেছেন তুমি এখানে শুয়ে রয়েছ, আমার মকবুল বান্দা, আমার পেয়ারা বান্দা কবরস্থানের মধ্যে কাঁদতেছে, তুমি তাকে খানা দাও, আমার মকবুল বান্দা মকবুল ব্যক্তিকে তুমি তার সেবা যত্ন করেছো। মানুষই আল্লাহর মকবুল বান্দা হতেই হযরত ওমর 18 বস্তা খান্দত লই হযরত ওমরের অভ্যাস আছিল মাইসুক দিয়ে না ফাটাইতো খেদমত মানুষের দিন সৈয়দুল কওমে খাদেমুহুম। হযরত ওমর চিন্তা করতেছেন বাইয়ে দিয়ে ফাটাইলে খামাইতো না, খেদমত দিয়ে ডাইরেক্ট কম করি। সৈয়দুল কওমে খাদেমুহুম, যেই কৌম যে জাতির সর্দার সেই জাতির খাদেম। আমি সর্দার ন, আমি রাষ্ট্রপ্রধান ন, আমি খলিফা ন, আমি হচ্ছে কি খাদেম, মুমিনদের খাদেম, মুসলমানদের খাদেম। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য দরবার শরীফ মিলিয়ে ওসিয়ে গৌসুল আজমের লকব কি হত্যারণ না কম তো খাদেমুল ফুকারা, খাদেমুল ফুকারা ফৈরল খাদেম, এটা দরবেশ ফৈরল জুনেই ইনুর খাদেমুল আল্লাহ, কোনো বড় ব্যক্তি ন, খাদেমুল ফুকারা। হযরত ওমর বলতেছেন আমি হচ্ছি খাদেম, আমি গোলাম, খাদেম মানুষের খাদেম। সুবহানাল্লাহ। 18 বস্তা নিয়ে এসছে কবরস্থানে, দেখতেছেন কোনো মানুষ নেই, মানুষ দেখাতে জীবনভর বাজারের মধ্যে গান গাইয়ে মানুষকে শোনাইছে, তাকে তো কেউ মানুষ ভালোবাসতো না, দীক্ষা দিত, বাজারের সরকারে গান গাইতো। হযরত ওমর চারিদিকে তাকিয়ে দেখতেছেন আর কোনো মানুষ নেই, তারপর তাকে ডাকছে, ও আল্লাহর বান্দা উঠো উঠো, আল্লাহ তোমার জন্য খানা পাঠাইছেন, গম পাঠাইছেন, আটা পাঠাইছেন, আমি তোমার জন্য এনেছি। ওই গায়ক বলতেছে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছেন। গায়ক বলতেছে আল্লাহ জীবনভর গান গেয়ে গেয়ে মানুষকে খুশি করেছে, আল্লাহ তোমাকে খুশি করে নেই।
শুধুমাত্র একদিন তোমাকে অন্তর থেকে ডেকেছি, জীবনটা তো বরবাদ করে দিয়েছি, বাজারে বাজারে গান গাই গেয়ে গেয়ে বন্দার থেকে রিজিক তালাশ করে গেলে জীবনটা হায়াতটা নষ্ট করে দিয়েছি। জীবনভর হায়াত পর রিজিক তালাশ করে যদি বন্দার দুয়ারে চুন গান গায় গায়, আল্লাহ তো দুয়ারে মাত্র একদিন দেখিয়ে দে না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো, আল্লাহ তোমার কাছে কিভাবে শুকরিয়া আদায় করে বসে পড়ে বলেছো। এই জন্য আমার নবী বলতেছেন, আনা আন্দাজান আব্দি বি ওয়ানা মাহু, আমাকে বন্দারা যেভাবে ধারণা করে আমি আল্লাহ তার কাছে সেভাবে আছি। আনা আন্দাজান আব্দি বি ওয়ানা মাহু, আমি তার সাথে বন্দার সাথে এভাবে থাকি, বন্দা যতটুকু আমাকে কেয়ার করে ধারণা করে, ইমান আকীদা যার যতটুকু। আনা আন্দা জান্না আব্দি বি ওয়ানা মাহু, বন্দা যদি আমাকে পাওয়ার জন্য এক বিঘুত আসে, এক বিঘুত আগাই, আমি আল্লাহ তাকে এক হাত আগায় এসে তাকে বাড়াইনি। সুবহানাল্লাহ। বন্দা যদি আমাকে পাওয়ার জন্য এক কোমর নামে, আমি বন্দাকে আগ বাড়াই নেওয়ার জন্য এক সিনা নামি। সুবহানাল্লাহ। বন্দা যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বন্দাকে আগ বাড়াই নেওয়ার জন্য দূরে দূরে আসি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ব্যক্তি ছিলেন, যিনি যাকে আল্লাহ ডাইরেক্ট ইলহাম করতেন। আল্লাহ রাসূল বলতেছেন মুহাদ্দাসুন মানে মুলহামুন, আল্লাহর ডাইরেক্ট ইলহাম প্রাপ্ত সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত ওমর একজন। আল্লাহ আমাদেরকে ওনার উসিলায় মাফ করুক, সকলে বলে আমিন। লম্বা ঘটনা, হযরত ওমরের ঘটনা হয়তো গেলি জুমকে শেষ হয়ে যাব। তারিখুল খুলাফা হযরত জালালউদ্দিন সুয়ুতি খলিফাদের জীবনী যেগুলো লাগছে, উমাইয়া খলিফা, আব্বাসিয়া খলিফা এবং সাইর খলিফার জীবনী, এগুলো যদি শুধু জুমার দিনে এগুলো বর্ণনা হয়, তাহলে এই বছরের জুমা শেষ হয়ে যাবে, আর অন্য কিছু পাওয়া যেত। এত সুন্দর জীবনী সাহাবায়ে কেরামদের। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এই হযরত ওমরের মতো ইমানি বলিয়ান, ইমানি বল আমাদেরকে প্রত্যেককে দান করুক, সকলে বলে আমিন। আজকের মতো গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসে ইন্তেকাল করেছেন হযরত সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ বিন মাস, যার প্রসঙ্গে হাদিসে আছে ইহতাজ্জাল আরশু লিমাউতে সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ বিন মাস ইন্তেকালের সময় আল্লাহ নবী ইরশাদ করতেছেন, খোদার আরশ কাঁপছে, খোদার আরশ। ইহতাজ্জাল আরশু লিমাউতে সাদ বিন মাস, ইহতাজ্জা মানে কাঁপছে, লিমাউতে সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন মাসের ইন্তেকালে। সুবহানাল্লাহ। হযরত সাদ বিন মাস এমন একজন ব্যক্তি যার জানাজায় 70,000 ফেরেশতা আসমান থেকে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? 70,000 ফেরেশতা জানাজায় শহীদ হয়েছে। আল্লাহ নবী সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে নামাই, নিজের হাতে নামাই দিয়েছেন। কবরে নামাই দেওয়ার পর বলতেছে সাহাবীরা, হাজা আব্দুস সালেহ, এটা হচ্ছে নেককার বান্দা। হাজা আব্দু, সার্টিফিকেট খানা দিয়ে দেয়, নেককার বান্দা বলে খানা দিয়ে দেয়। আল্লাহ নবী দিদি হাজা আব্দুস সালেহ, সকলে বলে সুবহানাল্লাহ। এইরকম হযরত সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল এই মাসে হয়েছে। হযরত সাদ বিন মাস আল্লাহর কাছে এত পেয়ারা হওয়ার কারণ কি জানেন না? হঠাৎ ইহুদি হযরত আল্লাহ রাসূলের বিচার না মান্যি দেয় হযরত সাদ বিন মাসের গোষ্ঠীর বিচার, আর হতেন পক্ষপাতিত্ব না করি বিচারের মধ্যে আত্মীয় হবেন হলি পক্ষপাতিত্ব না করি। তো ইতার আমার বুঝি দেয় সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা পক্ষপাতিত্ব করি, রসুলের বিচারক নমানি মান্যি দেখারে। সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা, সাদ বিন মাস বিচারের আসনে বই হতে মাইফলরে ব্যাকরণের বান্দি দাসী বানিয়ে দিন, একটা মরফু আস রসুলের বিচার না মানো ব্যাকরণরে কতল করে দিন, মরফুলের কতল মাইফলের দাসী, যেই রসুলের বিচার না মানে। হযরত ওমরের জীবনীতে এরকম একটা ঘটনা আছে, দুইজনে আল্লাহ নবীরে নমানি, ওমরের মাইনি, ওমরের যাতে মাইনি হযরত ওমরে তলোয়ার বাইর করি উপরে হইলে এক হবে শেষ, আর গো মাইজি দূর। যেই রসুলের বিচার না মানুষ এই তো বাঁচিত আমার অধিকার আল্লাহর জমিনের মধ্যে নাই। আল্লাহ নবীর যে না মানে, নবীর বিশেষ যেন মানে, নবীর সিদ্ধান্ত ডিসিশন যে না মানে, ইটাই জমিনে বাঁচিতে হবে এখন অধিকার হযরত ওমরের হাতে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হযরত সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এরকম একটা কঠিন সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নবীর ওয়াস্তে, দিন ধর্মের ওয়াস্তে, সেজন্য তার ইন্তেকালে ইহতাজ্জাল
আরশু লে মওতে সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোদার আরশ কেঁপেছিল যার ইন্তেকালে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এই দুইজন ব্যক্তি যাদের কারণে ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ আমাদেরকে ওনাদের উসিলায় ক্ষমা করুক, মাফ করুক, সকলে বলি আমিন। আল্লাহ ওনাদের ইমানি যে চেতনা এগুলো আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।